তো শেষ পর্যন্ত শক্তিশালী বাংলাদেশকে হারিয়ে দিয়ে জিতে গেল আমাদের দুর্বল ভারত। হ্যাঁ, কেন এই কথাটা বললাম যে আমাদের দুর্বল ভারত? কারণ এই টি-20 সিরিজ হওয়ার আগে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের ভারত নাকি দুর্বল, নতুন টিমকে নিয়ে খেলছে, তারা আমাদেরকে পারবেই না। ওই দিনে বললাম ভাই শক্তিশালী বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ নাকি এই তুলনায় নাকি বাংলাদেশ অনেক শক্তিশালী টিম, ঠিক আছে? ওই জন্য আমি কথাটা বললাম যে শক্তিশালী বাংলাদেশকে হারিয়ে দিয়ে, হ্যাঁ 7 উইকেটে পুরো লজ্জাজনকভাবে হারিয়ে জিতে গেছে আমাদের ভারত। ভাই প্রথমে টসে জিতে আমরা বাংলাদেশকে ব্যাট করতে পাঠাই, সেখানে তারা টুকাই মাত্র 127 রান করে, আমাদেরকে লক্ষ্য দেয় 128 রানের। আর সেই রান আমাদের কি করলো? সেই রান আমাদের ভারতীয় টিম 11.5, হ্যাঁ 11.5 এবারে ভাই পুরো খেলা তুলে দিয়েছে। এটা কি মানা যায়? কি হারে পেদাইছে ভাই। হ্যাঁ, খেলার আগে কিন্তু বড় বড় ডায়লগ মারে যে আমাদের ভারতের টিম নতুন টিম, দুর্বল টিম, তারা কিছু করতে পারবে না, এই করতে পারবে না। কিন্তু খেলা শেষে দেখা গেল যে তাদেরকে আমরা লজ্জাজনকভাবে হারিয়ে পুরো লেজে গোবর অবস্থা করে দিয়েছি। সেই সঙ্গে টি-20 সিরিজের সিরিজ জেতার যে একটা সম্ভব হবো সেটা আমাদের প্রায় নিশ্চিত করে ফেলেছি আমরা, ঠিক আছে? আর এখানে দেখার কিছু নেই যে আমরা সিরিজ জিতবো। তাছাড়া আমি তো চ্যালেঞ্জ করেছি আগেই যে আমরা যদি চ্যালেঞ্জ হারি তাহলে আমি মাথা নেড়া করবো। আর আসি ভাই হার্দিক পান্ডিয়া, ওরে ভাই হোয়াট শট! সেই একটা শট নিয়েই কিন্তু সবারই পরিকল্পনা চলছে। সেই একটা শট হচ্ছে ভাই নো লুক শট। তাসকিন আহমেদ মাত্র 4 রানের জন্য তার হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে দেয়নি ভাই। 16 বলে 39 রানের ইনিংস খেলেছে ভাই হার্দিক পান্ডিয়া। এই সব থেকে বেস্ট লাগছে এই শটটা। ইস হোয়াট এ শট! নো লুক শট ভাই, এরকম করে দিলে বাস অ্যাটিটিউড এম করে ভাই পাঞ্চা ভাই, দেখে অবাক ভাই। এমন ভাই কোনো গণায় ধরলো না ভাই, সত্যি বলতে বাংলাদেশ টিমকে কোনো গণায় ধরলো না। দেখা যাক নেক্সট ম্যাচ কি হবে। তবে বাংলাদেশের ইমন নেওয়া বাগলিয়া খেলার আগে বহুত বড় বড় ডায়লগ মারছো, বলছি ডায়লগগুলো মানায় না। একটা নতুন চ্যালেঞ্জ নেও এখন, আমি তো বলেইছি পারলে দম থাকলে এটা অ্যাকসেপ্ট করে দেখাও। তো যাই হোক, সর্বশেষে এটাই বলতে চাই যে ভাই এখানে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ টিমের কোনো দোষ নেই, কিন্তু যা দোষ হচ্ছে ভাই বাংলাদেশের কিছু আবার মতো ফ্যানের মতো, ঠিক আছে? আবার কিছু ফ্যান, আমি সমগ্র বাংলাদেশকে বলছি না। এই যে ইমুনের মতো, হিরোনের মতো খেলার আগে আমরা হারিয়ে দেবো, এই করবো ওই করবো, পরে খেলার পরে কারণ ধরে এডভাইস করে, এমন একটা পরিস্থিতি। বলছি ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিস না, ঠিক আছে? ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিস না, পরে না ওই পরনের জামা কাপড় কিচ্ছু থাকবে না।